গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে একটা তোমাদের অন্য নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো হচ্ছে শনিবার, ঠিক আছে, প্ল্যান হয়েছিল 4টার মধ্যে বেরোবো, লেট হয়ে গেছে কেননা একটু এখন তো বুঝতে পারছো সামারের সময় 6টার পরে পুরো কড়া রোদ বার হয়ে যাবে। তাড়াতাড়ি একটু পৌঁছানোর চেষ্টা করবো। তো একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো চলো দাও তখন বাই। ব্লগিং সেট আপে চলে এসেছি। আর এই জিনিসটাও নোটিস করো, পুরো শহর ঘুমাচ্ছে, তার মধ্যে থেকে আমরা বাইক নিয়ে বার হয়ে যাচ্ছি। আমি যদি বাইক নিয়ে না বেরো রাস্তায় তাহলে বুঝতে পারবে না তুমি কত কিছু মিস করে যাচ্ছ। দেখতে দেখতে আমাদের সামনে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। প্রথমে যাওয়ার প্ল্যান হয়েছিল আমাদের দীঘায় মেনলি, ঠিক আছে। আর এত রোদের মধ্যে ওরা ভাবছে না ঠিক আছে চলো কাছাকাছির মধ্যে একদিনের ট্যুর কোথাও বকখালি দিয়ে মেরে আসে। বললো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তোরা বাড়ি একটু টেনে দেবো কেননা টেম্পারেচার অনেকটা ডাউন আছে। আর আমাদের আপাতত প্ল্যান হয়েছে আমরা বারাইপুর হয়েই বেরোবো, কেন বারাইপুরের রাস্তাটা অনেক রিপেয়ার করে দিয়েছে আগের থেকে। এরা ভাই এই 5টা বেজে গেছে, ভাই সিগন্যাল দেখছে না কেন? কেস দিয়ে দেবে ধরে কাপাট করে। দেখতে দেখতে কামালগাছি ব্রিজে উঠে গেলাম। আর এখানে জাস্ট ভিউটা দেখো গাইস, এই কর্নারিং গুলো একটু শার্প আছে, যতটা দেখে যাবে ততটা ভালো। আর কামালগাছি ব্রিজ এমনি ডেঞ্জারাস, তোমরা জানো। প্রায় অনেকদিন পরে এই রাস্তাতে আসা হয়। রাস্তা দেখেছো, হালকা হালকা করে আলো ফুটছে আর টেম্পারেচারও হালকা হালকা করে বাড়ছে। যতটা টেম্পারেচার ডাউন ছিল তার থেকে অনেক বেড়ে যাচ্ছে। এই বারাইপুর থেকে আমাদের ম্যাপে দেখাচ্ছে 2 ঘন্টা 50 মিনিট, 120 কিলোমিটার এখান থেকে। এই রাস্তা একটু দেখে শুনে চালাবে, কারণ যেখান সেখান থেকে কোনো কুকুর টুকুর চলে আসতে পারে। আর গাড়িতে বাইকের তলায় চলে আসলে গাড়ি যদি স্পিডে থাকে জানো কি হতে পারে, পুরো গল্প শেষ তোমার। এখন বারাইপুরে স্টে আছে এখনো। এখান থেকে আমতলা রোড হচ্ছে 4.8 কিলোমিটার। বলতে পারছি সামনের এই মিরর দুটোর জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার যখন নেক্সট রাইডে যাবো তোমরা দেখতে পাবে পুরো মিরর চেঞ্জ হয়ে গেছে। আর ঠিক আছে, যখন মিরর চেঞ্জ করবো এর ভিডিও একটা সেপারেট বানিয়ে দেবো। আর এই ট্রাকগুলোর থেকে একটু বেঁচে যখন তখন ইন্ডিকেটার মেরে আর বেরিয়ে যাবে, লুকিং গ্লাস দেখার নাম নেবে না। তুলপিয়া রোড ছাড়িয়ে এসে ঝিঙ্কি রোডের কাছে যাচ্ছে, ঠিক মিডিল বরাবর আছে। আর তোমাদের একটা জিনিস বলে নি, গোপ্রোটা কতটা ফোকাস করতে পারছে জানি না, কিন্তু বাট এখানে এত কুয়াশা না ভাই, পুরো মাঠে মাঠে কুয়াশা ভর্তি। আর আমাদের কলকাতার দিকে তো কুয়াশাই দেখা যায় না, আর এখানে এত টেম্পারেচার ডাউন। তোমরা যদি 2024-এর সামারে আসতে চাও, এই এই জায়গাটা থেকে সকাল সকাল ক্রস করে নেবে, 40% রাস্তা ক্রস করে নেবে, তোমাদের এত সুন্দর লাগবে না, কোথাও কিছু মনে হবে না। এত ঠান্ডা ঠান্ডা দিয়ে তোমরা চলে যাবে, টেম্পারেচারে এত ভালো টেম্পারেচারের মধ্যে দিয়ে তোমরা চলে হবেই না কেন। এখানে তো গাছপালা না, মানে আলাদাই আলাদাই। এটা কুয়াশা দেখো, চাই না গোবরতে কতটা নিচ্ছে, কিন্তু সাইডে কুয়াশা দেখো ভাই সব। এখানে দেখো আমাদের চৌবাবার মতো কি সুন্দর মাছের বাজার বসেছে। মোস্ট প্রবলি মগরাহাট রোডে আমরা উঠলাম। কি হ্যাঁ, তোর তো আমার 2.5 মাইলেজ দিচ্ছে বিএমডাব্লিউ তে। ভাই সাহেব ওর বিএমডাব্লিউ তে আমার 2.5 মাইলেজ দিচ্ছে 37। হ্যাঁ, ফটো তুলে রেখে দে, বাঁধিয়ে রেখে দিবি না বিএমডাব্লিউ কোম্পানিকে পাঠাবি, বল তোমাদের ভুলভাল মাইলেজ দিয়ে দিয়েছো তোমরা। আর আমাদের 37 মাইলেজ দিচ্ছে বলে এত খুশি হয়ে গেছে, দেখো না গাড়ি টেনে বসছে এখান থেকে। রাস্তা দিয়ে স্করপিও বড় বড় গাড়ি সবই ঢুকছে এই রাস্তা থেকে। এখানে চাকদাহ দেখাচ্ছে 7.895 কিলোমিটার। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? আমরা দাঁড়িয়ে আছে, গাড়ি স্লো করতে হবে। চালান কাটছে মাছের মাঝখান থেকে আমরা 4টে বাইক যাচ্ছি জাস্ট। ও ভাই সাহ, অনেকদিন পর আমাদের সিটি এরিয়া এগুলো দেখাই যায় না। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কম সাবান, কোন ছুরিতে তরকারি। যাচ্ছে চলে যাক তবু ময়লা পেল কলার, আলতো রাখছে হাত হয়তো অন্য কথা বলা। তো এখন আমরা এসে দাঁড়িয়েছি নিশ্চিন্তপুরের কাছে। এই দোকানের নিচে পার্কিং করা আছে গাড়ি। তোর এক্সপিরিয়েন্স শুনি। তোমরা যদি কেউ আসো, সবাই তো জানো, সবাই রাইড তো না, এই গরমের মধ্যে কেমন কি ফিলিংস আসছে বল? ঘরের মধ্যে ফিলিং যদি একটা একটু জ্বালা জ্বালা করে, কুটু ওই যাই হোক হবে।
যারা করে তারা সব ঠিক আছে। BMW লং এ আসলি কেমন এক্সপিরিয়েন্স, গাড়ির কেমন এক্সপিরিয়েন্স? মাইলেজ ভালো দিল ভাই। ভালো কথা, মাইলেজ 37 এর মাইলেজ দিচ্ছে BMW তোমার, 38 মানে ভাবতে পারছো। আর অমনাথ ভাই তোমার এক্সপিরিয়েন্স কেমন আছে বলো? আমার রাইডারের মধ্যে কিচ্ছু নেই বাচ্চা। এইটা ভালো কথা, 125 সিসি নিয়ে আমাদের ছাপিয়ে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এবার আর কিছু বলার নেই। এক্সপিরিয়েন্সটা প্রথম আমাদের দীঘা যাওয়ার প্ল্যানিং হয়েছিল, কলকাতা থেকে ডায়মন্ড হাওড়া রুটটা তোমরা কেমন জানো, ঠিক আছে, এখন তো রুট মাখন করে দিয়েছে, কিন্তু যদি তোমরা একটু ট্রেনে আসো, এই মার্কেট এরিয়াটা পড়বে এখানে, এই মার্কেট এরিয়া অনেক পরপর পড়বে, ঠিক আছে, এই মার্কেট এরিয়াটা একটু দেখে চলো, একটু সাবধানে, হ্যাঁ একটু সাবধানে চলো। 120 মাইলেজ অনেক দিচ্ছে সার্ভিসের পর, ঠিক আছে, এতদিন মাইলেজ দিত না। তো আমাদের এখানে পরোটা চলে এসছে, পেটাই পরোটা, পেটা পরোটা সাথে ঘুগনি, সাথে পেঁয়াজ কুচি। ছোট পেঁয়াজ। আর পরোটার টেস্ট কেমন টিকে ভাই? ভালো। আর অভি, পরোটার টেস্ট কেমন? দেখেই মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর হবে, এমনি অল্প উপরে পেঁয়াজ দিয়ে। আর ওমনাথ ভাই তো দিতেই শুরু হয়ে গেছে, হাতে দিতে ওটা, হ্যাঁ দিতেই শুরু হয়ে গেছে, মানে কি বলবো, আগুনের অ্যাক্সেস। ঠিক আছে, চলো পরোটাটা খেয়ে নিয়ে একেবারে দেখা হচ্ছে যে মোটো ব্লগিং কাকদ্বীপ 3.5 কিলোমিটার, বকখালি 44 কিলোমিটার, গঙ্গাসাগর 36, নামখানা আর এখান থেকে 2 কিলোমিটার, প্রায় নামখানার কাছে চলেই আসলাম আমরা। বকখালি 26 কিলোমিটার, ফেজারগঞ্জ 24, আর সামনে টোল ব্রিজ আহেড, ডায়মন্ড হাওড়া ব্রিজ। এটা আমাদের বলতে হলে ছোট হাওড়া ব্রিজ। না 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 আকিয়া জহজুর দে টোলটার নাম তো ঠিক বলতে পারছি না, যদি তোমরা জানো আমাকে কমেন্ট বক্সে জানাও। এখানে একটা টোল পেলাম, বকখালির কাছে চলেই এসেছি, প্রায় চলেই এসেছি, আর 15 কিলোমিটার বাকি এখান থেকে। ফেজারগঞ্জ 22, সরি বকখালি 24, ফেজারগঞ্জ 22। বাইকটা হচ্ছে পালসার, নেবে? হ্যাঁ, স্পিডে চালাবো? ঠিক আছে, ঠিক আছে, টাটা। জনবহুল এলাকা, আমি বললাম ফাঁকা ফাঁকা হবে, পুরো ভর্তি তো গাড়ি ফাড়ি। আর একটা আছে, হ্যাঁ হ্যাঁ ওখানে রেখে দেবো, অসুবিধা নেই। তো আমরা ওখানে এসেছি হোটেল রাজ, ঠিক আছে, আমরা হোটেলে পৌঁছে গেছি। এই রুমটা নিয়েছি, রুমটা হচ্ছে এরকম, ঠিক এখানে বেড পেয়ে যাবে, দুটো বালিশ দিয়ে দিয়েছে, আর এখানে ডাস্টবিন, এখানে তোমার হেলমেট রাখার জন্য কিছু র্যাক, আর এখানে একটা চেয়ার, আর এখানে কাপড় জামা রাখার জন্য র্যাক মতো পেয়ে যাবে। আর আমরা একটু নেগোসিয়েবল করে নিয়েছি রুমটার প্রাইস করেছে সামথিং 550 না হবে, 550 মতো আমরা একটু নেগোসিয়েবল করে নিয়েছি। এখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখো। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলটার নাম হচ্ছে হোটেল রাজ। এখানে সামনে বাইক পার্কিং এর জায়গা আছে খুব সুন্দর, আর পাশে এখানে জায়গা আছে, এখানেও গাড়ি পার্কিং এর জায়গা আছে, ঠিক আছে। আর হোটেলের সব থেকে লোয়েস্ট আর সব থেকে হাইয়েস্ট কি দাম আছে রুমের? আমাদের নিচে হচ্ছে একদম লোয়েস্ট, যেটা আমাদের এখানে দুটো ভাগে ভাগ করা হয়, যেরকম শুক্র শনি রোব, হ্যাঁ এটা হচ্ছে 500 থেকে 550 টাকার মধ্যে রেঞ্জ থাকে, হ্যাঁ শুক্র শনি রোব। হ্যাঁ আর সোম মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ এই 4 দিন আবার 100 টাকা কমে যায়, মানে ওটা 400 থেকে 450 টাকা। আর এসি রুমটা, এসি রুম কি আছে? এটা হচ্ছে নিচের ফ্লোরে, হ্যাঁ এইটা। আর আমাদের উপরে এখনো এসি বসানো হয়নি। এসি হচ্ছে দুটো এসি হচ্ছে তোমার 1150 করে আছে, আর একটা এসি হচ্ছে 1250 এর আছে। আর সিজন ওয়াইজ কি চেঞ্জ হয়? সিজনের সময় ওটা তখন বাড়া হয়ে যায়, তখন ওই নিচের এসিটা তখন ওই 1500 1600 1700 অব্দি হয়, চাহিদার উপরে হয়। বাস স্ট্যান্ড থেকে হ্যাঁ আমার হোটেল পায়ে হেঁটে 3 মিনিট, হ্যাঁ
হোটেল থেকে সি বিচে 3টে রাস্তা আছে আমাদের হোটেল থেকে। আচ্ছা একটা হচ্ছে আমাদের ব্যক্তিগত রাস্তা আছে হোটেলের পিছন থেকে, যেটা 2 মিনিটে একদম পুরো সমুদ্রে পৌঁছে যাবেন। হ্যাঁ দেখলাম এই পেছনের রাস্তায়। আর একটা রাস্তা আছে আমাদের হোটেলের ঠিক পিছন সাইড থেকে, একটা মা মনসামায়ের মন্দির রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ মন্দিরের পিছন থেকে একটা পেপারওয়েট পাতা রাস্তা আছে, সরকারি রাস্তা, ওটা হ্যাঁ। মিনিট 3 যাবে। আর হোটেলের সামনে থেকে এই রাস্তাটা যে সোজা বেরিয়ে গেছে, হ্যাঁ এটাও মিনিট 3-4 যাবে। হোটেল থেকে 3টে রাস্তা আছে সি বিচে যাওয়ার। আচ্ছা আর বাস স্ট্যান্ড থেকে হোটেলে আসার 2টো রাস্তা রয়েছে। হ্যাঁ একটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড থেকে যে পার্কিং মাঠ রয়েছে, যেখানে পার্কিং করে, হ্যাঁ ওইখান থেকে গভর্নমেন্ট কলেজের সামনে দিয়ে একটা রাস্তা আছে, হ্যাঁ আমাদের বোর্ড লাগানো আছে, দেখবেন, ফলো করলে পেয়ে যাবেন, রাজ হোটেল বলে, ওখান থেকে একটা রাস্তা। আর ঠিক বাস স্ট্যান্ড থেকে আবার একটুখানি পিছিয়ে এসে ডান দিকে হুম একটা ঢালা ওই পিচ রাস্তা গেছে, একদম সোজা সি বিচে ওই রাস্তা হোটেলে আসে। আচ্ছা তোমাদের যে কন্ট্যাক্ট করবে নাম্বারটা বলে দাও হোটেলের। আমাদের নাম্বার হচ্ছে 2টো নাম্বার আছে, 6296513460, হ্যাঁ আর একটা হচ্ছে 9732888400। আচ্ছা ঠিক আছে, আমার ব্যবহারও খুবই ভালো লাগলো, কাকুর ব্যবহারও খুবই ভালো লাগলো, ঠিক আছে। হ্যাঁ তোমরা যদি আসো কাকুকে বলো তোমাদের ভালো দেখে রুম দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। পুরো সামনে মাঠ আছে আর এখান থেকে বিচ জাস্ট একটুখানি দূরত্ব। তো হোটেল থেকে চেক আউট করে আমরা বিচের কাছে চলে এসেছি, আর জাস্ট বিচের লুকটা দেখো রাত্রেবেলা। আরে আর আমার গাড়ি এখানে পুরো ফেসে পড়ে আছে, আমি কি করবো বুঝতে পারছি না। আর এই হচ্ছে বিচ, এই হচ্ছে বিচ গাইস, পুরো 1 নম্বর লাগছে ভিউটা এখান থেকে। আর ওখান থেকে চাঁদ উঠেছে, আর যখন জোয়ার আসে হয়তো জল পুরো এই অবধি এই সামনে অবধি চলে আসে, ঠিক আছে। আর আমার গাড়ি এখানে ফেসে পড়ে আছে, গাড়ি ফাড়ি বার করতে পারছি না, গল্প শেষ। जेब में था चिल्लर साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर घूमे फिरे मस्ती में दिन रात मस्ती बेटा खड़ा किया पिल्लर साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर আমার গাড়িটা দেখো তোমরা, পুরো চাকা বসে গেছে এখানে, পুরো চাকা, পুরো ছবির গাড়ি তো গেছে এখানে। সেটা তো বলবি। এইখানে ধর না, এখানে ধর, এমনি ধর। বারণ তো আগেই করা হয়েছে। এখানে আসলাম আর আজকে তোমাদের ঘুরে দেখালাম বকখালিটা কেমনি, হোটেল কেমন আছে, রেঞ্জ কেমন আছে, গাড়ি। হোটেলের যে তোমার নাম্বার আছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা যেতে পারো। খুব ভালো হোটেল, খুবই ভালো হোটেল, আর কাকুর খুবই ব্যবহার খুবই ভালো। আর আমাদের এখানে সারথিগুলো দেখতে পাচ্ছ পুরো দাঁড়িয়ে আছে, সবকটা রাইডার আমাদের এখানে আছে, ঠিক আছে, অল ইজ ওয়েল। তো আমি যেটা নোটিস করলাম ওখানে টেম্পারেচার থেকে এখানে টেম্পারেচার অনেক লো, অনেক প্রায় 28-30 কাছাকাছি টেম্পারেচার আছে। তো এটাই হচ্ছে বকখালি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে, আর আরেকটু দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবে। একটা সাবস্ক্রাইবে আমরা অনেক মোটিভেট হই আরও নতুন নতুন কন্টেন্ট আনার জন্য। চলো ততক্ষণের জন্য বাই বাই।